আজ তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন নিয়ে চলে আসলাম। তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো কোন বিষয় বা টপিকের উপর আমাদের ভিডিও চলেছে। ঠিক আছে, আজ তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তোমাদের পোস্ট অফিসে কিন্তু বিভিন্ন পদে তোমরা মাধ্যমিক পাস থাকলে তোমরা মাধ্যমিক পাশে বিভিন্ন যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এখানে পোস্ট অফিসে গ্রুপ সি এর বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে কিন্তু 23 জেলা থেকে যেখান থেকে বিলং করো তোমরা কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, 2025-এর কিন্তু সেরা বিজ্ঞপ্তি কিন্তু এটা। 2025-এ পোস্ট অফিসে নিয়োগ প্রায় 45,000-এর কাছাকাছি কিন্তু শূন্য পদে নিয়োগ হবে। কী কী ক্রাইটেরিয়া চেয়েছে, কী কী এলিজিবিলিটি চেয়েছে, সমস্ত কিছু প্রুফ, তোমাদের সমস্ত যাবতীয় কোশ্চেন যদি থেকে থাকে আমার কমেন্টে এসে জানাও। কোনো কোশ্চেন থাকার কথা না, তবুও আমি ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আবেদন করতে পারো। ইন্ডিয়ান পোস্ট অফিসে ভারতীয় অধীনে বিভিন্ন কাজের বিভিন্ন লোক চাইছে। গ্রামীণ ডাকসেবকে জিডিএসে কিন্তু নিয়োগ করা যাচ্ছে। আপনার কাজ মূলত এটা গ্রাম অঞ্চলের জিডিএসটা হচ্ছে মূলত গ্রাম অঞ্চলে গ্রামীণ এলাকায় মেইল পৌঁছে দেওয়ার মধ্যে একটা কাজ। আর পোস্টম্যান হিসেবে আপনার কাজ হবে শহর বা গ্রামে চিঠি এবং পোস্ট কার্ড পৌঁছে দেওয়ার জন্য। অর্থাৎ বিভিন্ন গ্রুপ সি এর পদ রয়েছে। গ্রুপ সি এর প্রত্যেকটা পদ আমি ডিটেলসে আলোচনা করছি। মাধ্যমিক পাস থাকলে মেল হোক বা ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারছো। এবার আছে মেইল গার্ডের কাজ। মেইল গার্ড হিসেবে আপনাকে নিশ্চিত করতে হবে যে মেইলগুলি যখন স্থানান্তর করা হচ্ছে তখন তা নিরাপদ কিনা। অর্থাৎ একটা মেইল ধরো আমি তোমাকে পাঠালাম, ঠিক আছে, ক্লিয়ারলি বুঝে নাও, সেই মেইলটা ঠিকঠাক যাচ্ছি না কি, মানে যাচ্ছে কি না, সেই স্থানান্তর মানে তুমি যে জায়গায় থাকো সেখানে ঠিকঠাক পৌঁছাচ্ছে কি না, সেটা হচ্ছে মেইল গার্ডের গুরুত্বপূর্ণ কাজ। মাল্টিটাস্কিং এমটিএসেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। আপনার কাছে অফিসের কাজের মধ্যে একাধিক কাজ থাকবে, প্রয়োজনীয় অন্যান্য কাজেও সাহায্য করতে হবে। ক্লিয়ারলি বোঝা গেল। এবার আসি 2025-এর শূন্য পদ। গ্রামীণ ডাকসেবক অর্থাৎ জিডিএস এর জন্য কিন্তু 30,000 প্লাস প্রত্যাশিত শূন্য পদ কিন্তু নিয়োগ হতে চলেছে। ক্লিয়ারলি বোঝা গেল। গ্রুপ সি এ এটা বিরাট বড় আপডেট। জিডিএস এর জন্য 30,000 প্লাস কিন্তু শূন্য পদ। ক্লিয়ারলি বুঝে নাও, এটা যে তোমাদের জন্য বেস্ট চাকরি 30,000 গ্রামীণ ডাকসেবকে তোমরা নিজ নিজ এলাকায় পেয়ে যাচ্ছ। এবার আসি পোস্টম্যানের ক্ষেত্রে। পোস্টম্যানের ক্ষেত্রে 10,000 প্লাস কিন্তু শূন্যপদ নিয়োগ করা হচ্ছে, এবং মেইল গার্ডের ক্ষেত্রে কিন্তু 3,000 প্লাস, এবং মাল্টিটাস্কিং স্টাফে কিন্তু 2,000 প্লাস কিন্তু তোমাদের কিন্তু এখানে শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ক্লিয়ারলি বোঝা গেল। এবার তোমাদের একটা বলে রাখি, এবারে অফিসিয়াল ওয়েবসাইট আমি কিন্তু দিয়ে দেবো, সেখানে সঠিকভাবে তোমরা ফর্ম ফিল আপ করে কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। বর্তমান পোস্ট অফিসের চাকরি হচ্ছে তোমাদের ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস যোগাযোগ আইটি মন্ত্রকের স্টাফ ড্রাইভার সাধারণ গ্রেডের জন্য 25টি পদ কিন্তু খোলা রয়েছে। ক্লিয়ারলি বোঝা গেল। তোমরা 23 জেলায় কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বা ডাউট হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, দাদা আমি এই জায়গায় বুঝতে পারিনি, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ক্লিয়ারলি বোঝা গেল। এবারে তোমাদের যেটা নেক্সট আলোচনা করবো পদ হচ্ছে স্টাফ কার ড্রাইভার সাধারণ গ্রেড। চাকরির ধরন সাধারণ কেন্দ্রীয় পরিষেবা, গ্রুপ সি, নন গেজেটেড ও আমন্ত্রণালয়। বেতন স্কেল কিন্তু প্রতি মাসে কিন্তু 19,900 থেকে স্যালারি চালু হবে কিন্তু সপ্তম বেতন কমিশন অনুযায়ী লেভেল 2 এর ক্ষেত্রে। শিক্ষা কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যেটা চেয়েছে আপনাকে অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে 50% নম্বর, অর্থাৎ তোমাদের কিন্তু যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে এবং 50% নম্বর নিয়ে কিন্তু পাস করতে হবে। ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই তোমাকে সেই স্থানীয় ভাষায় কথা বলা শিখতে হবে। বয়স কিন্তু এজ যেটা চেয়েছে তোমাদের কিন্তু এই চাকরির জন্য আবেদন করার জন্য কমপক্ষে 18 বছর হতে হবে। ক্লিয়ারলি বোঝা গেল। কমপক্ষে তোমরা 18 বছর হলে কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর সর্বোচ্চ তোমাদের কত রয়েছে 40 থেকে 44। এসসি এসটি ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সর্বোচ্চ আমি আগেই বলে দিলাম, আপনি আবেদন করতে চাইলে আপনার বয়স 40 বছরের কম হতে হবে, অর্থাৎ 38-39 থাকলে এখানে আবেদন করতে পারছো। তোমাদের কাস্ট যারা রয়েছে কাস্টের জন্য কিন্তু তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। ক্লিয়ারলি বোঝা গেল। এবার তোমাদের নেক্সট যেটা আলোচনা করবো মূল বিষয়, এসসি এসটি অতিরিক্ত 5 বছরের ছাড় পাবেন। আমি আগেই বলে দিলাম ওবিসি আপনি যদি ওবিসি বিভাগের অন্তর্ভুক্ত হন তবে আপনি অতিরিক্ত 3 বছরের ছাড় পাবেন। আর পিডব্লিউডি আপনি যদি পিডব্লিউডির অন্তর্ভুক্ত হয় তবে আপনাকে আরও 10 বছর টাইম দেওয়া হবে, অর্থাৎ 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। ক্লিয়ারলি বোঝা গেল। এক গুরুত্বপূর্ণ টপিক বা ভিডিওর প্রত্যেকটা ধরে ধরে আমি ডিটেলস আলোচনা করছি, কোন কী পদ তোমরা প্রত্যেকটা কোনো জায়গায় বুঝতে সুবিধা ক্লিয়ারলি বোঝাবে, কিন্তু আমাকে বলবে যে আমি বুঝিয়ে দিতে, আমি যদি অসুবিধা আমি কিন্তু বুঝিয়ে দেবো। ক্লিয়ারলি বোঝা গেল। এবার নেক্সট যেটা আলোচনা করবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের জানা উচিত। ঠিক আছে,
দক্ষতা, চাকরির জন্য মানে তোমাদের যেটা সিলেকশন হবে সম্পূর্ণ কম্পিউটার কিন্তু জানতে হবে। চাকরির জন্য আবেদনের জন্য প্রাথমিক কম্পিউটারের জ্ঞান প্রয়োজন, মানে বেসিক একটা জ্ঞান প্রয়োজন। আপনাকে অবশ্যই সাইকেল চালানো জানতে হবে। তোমরা ধরো একটা মেল গাড়ির কাজ করতে, এক জেলা থেকে এক জেলায় বা গ্রামে দিয়ে আসছো, তোমাদের ধরো গ্রামীণ ট্যাক্সে বকে, ঠিক আছে, যে তোমরা মেলটা পৌঁছাবে কিন্তু সাইকেল চালিয়ে তো দিয়ে আসতে হবে সেটা পোস্ট অফিসে, তোমরা কিন্তু অবশ্যই সাইকেল চালানো জানতে হবে। ক্লিয়ারলি বোঝা গেল? এবার আসি তোমাদের ফিস বিষয়টা, তোমাদের ফি কত লাগছে। সাধারণ ওবিসিদের জন্য 100 টাকা লাগছে, এসসি এসটিদের জন্য কোনো রকম লাগছে না, পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য কোনো রকম চার্জেস ফি লাগছে না। এবং যারা ওবিসি রয়েছে তোমরা যদি চাকরি নাও পাও তোমরা কিন্তু 100 টাকা পরে আবার রিটার্ন ফান্ড পেয়ে যাবে। ক্লিয়ারলি বোঝা গেল? এবার আসি তোমাদের নেক্সটে, এই ছিল মূল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আমার নেক্সট ভিডিও দেখার জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।